গত বৃহস্পতিবার কৃষ্ণগঞ্জ এসএফআই ডিওয়াইএফআই লোকাল কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। সবার জন্য খাদ্য, সবার জন্য চিকিৎসা ও সভাতে কাজ ও মজুরি, বেকার ভাতা এবং সাম্প্রতিক সরকারি সিদ্ধান্তে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি। রাজ্য সরকার কেউ কোনো ভূমিকা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নেতৃত্বে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা। কৃষ্ণগঞ্জ ব্লকে একাধিকবার তৃণমূল ও বিজেপি নেতার চালচোরের অভিযোগ উঠে এসেছে। আমফানে ক্ষতিগ্রস্ত জনগণ কোনো সুযোগ সুবিধা পায়নি বলেই একাধিক জায়গায় বাম সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এই সম্পর্কে প্রাক্তন ছাত্রনেতা ও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুপ্রভাত দাসের বক্তব্য কি, আসুন শুনে নেই। কারণ মানুষের কাছে অর্থ নিয়ে মানুষের পাশে থাকব। আর আমরা প্রশাসনের কাছে বলতে চাই, আগামী দিনে ওই আমফান ঝড়ের তালিকা আমাদের চাই, তাহলে আমরা আগামী দিনে কঠিন আন্দোলনে যাব। এবং এই কথা বলে যুদ্ধ, হিন্দু মুসলমান আর মন্দির মসজিদ ইস্যু নিয়ে এরা মানুষকে ভাগ করতে চায়। আর তৃণমূল, আপনি দেখছেন তৃণমূলের সুপ্রিমো নিজেই সারেন্ডার করছে, 21-এ আর ফিরতে পারবে না। তাই আমাদের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে যে লড়াই, যেখানে দাঁড়িয়ে কৃষ্ণগঞ্জ ব্লকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে 4,500 পরিবারকে আমরা ত্রাণ দিয়েছি, চাল, ডাল, তেল, নুন যা পেরেছি। আমরা 4টে স্কুলে, মাঝদিয়া, তারকনগর, সাগদা, কাদিপুর 4টে জায়গায় আমরা রান্না করা খাবার 7টা স্কুলে আজও পৌঁছে দিচ্ছি, যাতে তৃণমূল বিজেপির দেখা নেই। তারা শুধু বলছে যে এ দিবস পালন করো, সে দিবস পালন করো। আমফান ঝড়ে যখন ত্রিপলগুলো নিয়ে তৃণমূল আর বিজেপির নেতারা বিচুলির গাদা ঢাকছে, আমরা 14 জন অসহায় মানুষকে ত্রিপল কিনে দিয়েছি। আমরা এই সময়কালে দাঁড়িয়ে দুস্থ ছাত্রছাত্রী যারা পড়াশোনা করার জন্য পর্যাপ্ত খাতা, পেন, বই যাদের নেই, এসএফআই ভারতের ছাত্র ফেডারেশন 1000-এর ওপর ছাত্রছাত্রীকে তারা খাতা, পেন তুলে দিয়েছে। আমরা এই সময়কালে দাঁড়িয়ে আমরা প্রায় 17 জনকে ডাইরেক্ট আমাদের ছেলেরা, ডিওয়াইএফআই আর এসএফআই এর ছেলে মেয়েরা রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে। তার মধ্যে তৃণমূলের নেতার ছেলে আছে, তৃণমূলের কোনো নেতার বোনাই আছে, তারা অপারেশনের জন্য রক্ত তৃণমূল শাসনকালে তারা খুঁজে পায়নি, সিপিএম এর রক্তে তাদের অপারেশন হয়েছে। আমরা হিংসা করি না, এটাই আমাদের গর্ব। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। আমাদের কাছে নির্দিষ্ট কাজের খতিয়ান আছে। আমরা এলাকা স্যানিটাইজার করেছি, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আর তৃণমূল আর বিজেপি, আপনারা দেখেছেন তৃণমূলের যুযুধান দুই পক্ষ। এক পক্ষ বলছে খাও খাও, চুরি করে খাও। আমাদের ব্লকে এই ঘটনা ঘটেছে, আর পুরো প্রশাসন হাত তুলে দিয়ে বসে আছে। আমরা ইতিমধ্যে বলেছি আমফান ঝড়ের যে তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে। আমরা বলেছি যে ফসলের ক্ষতিপূরণ দিতে হবে, পেট্রোল ডিজেলের দাম বাড়া চলবে না। আজকে বলছি আত্মনির্ভর ভারত, আমরা আত্মনির্ভর হতে চাই। আজকে দাঁড়িয়ে আমাদের যে দেশীয় যে মোবাইল কোম্পানিগুলো ছিল, আপনি মাইক্রোসফট বলুন, আরও যা বলুন, সেগুলো বিজেপির আমলে বন্ধ করে দিয়েছে। যদি এখন বলছে দোকানদারকে যদি বলে তুমি ব্রিটানিয়া বিস্কুট বিক্রি করতে পারবা না, দোকানদারের ওপর যদি আক্রোশ না করে আপনি যদি ব্রিটানিয়া কোম্পানিটা বন্ধ করে দেন, তাহলে তো আর দোকানে ব্রিটানিয়া বিস্কুট আসে না। আমরা বলতে চাই আত্মনির্ভর হয়ে চীনা দ্রব্য কেন্দ্রীয় সরকার আনা বন্ধ করুক, তাহলে তো আর জনগণ ব্যবহার করতে পারবে না। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আত্মনির্ভর হোক ভারত। আমরা চাই বামপন্থীরা তার জন্য যত রকম সাহায্য সহযোগিতা প্রয়োজনে রক্তের বিনিময় করতে রাজি আছে। আমাদের এ লড়াই চলবে। গরিব, খেটে খাওয়া, ক্ষেতমজুর, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, মহিলা, সমস্ত ধরনের খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষের যে লড়াই, সেই লড়াই আমাদের আগামী দিনে আরো তীব্র হবে। আর যুযুধান দুই গোষ্ঠী, তৃণমূল বিজেপি, যতই বলতে চাক একে অপরের পরিপূরক। আজকে তৃণমূল ছাড়ছে, বলছে বিজেপি হব। আসলে মুখোশটা এক, মুখের আড়ালে মুখোশ লাগিয়ে পরিবর্তন করতে চাইছে। আমরা বলতে চাই যে মানুষ দেখেছে চোর তৃণমূল চুরি করছে, বিজেপির নেতারা জয়শা। আমরা বলতে চাই যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব, সেক্রেটারি জয়শা, অমিত শাহর ছেলে। সে কেন ভিভো কোম্পানিকে বরাত বাতিল করবে না? সে বলছে ভিভো কোম্পানির বরাত
ভারতীয় ক্রিকেটে থাকবে, সে আগে বাতিল করুক। আসলে মানুষের মধ্যে বিভেদ তৈরি। বিনা পয়সায় তেল নিয়ে যাও, আমরা তেল নিয়ে যাওয়ার জন্য এমনিতে টাকা দেব। আর আমাদের দেশে পৃথিবীর মধ্যে একমাত্র দেশ ভারতবর্ষ, সেই দেশে আজকে টানা 18 দিন পেট্রোল এবং ডিজেলের দাম হচ্ছে বেড়ে চলেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা বলেছি যে বেকারের কর্মসংস্থান, এত যদি উন্নয়ন হতো আমাদের রাজ্যে, তাহলে আমাদের রাজ্যে থেকে আজকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিকরা কেন কেরালা সহ বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়? জবাব হচ্ছে দিতে হবে। আর বিজেপি হচ্ছে ধর্মের নামে, যুদ্ধের নামে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে। আর তাদের আমাদের ভাবতে লজ্জা লাগে। আমাদের এই কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বলছে যে যজ্ঞের যে যজ্ঞ হয় তার যে পরিধি, সেই পরিধি থেকে নাকি জ্যামিতি আর ত্রিকোণমিতি তৈরি হয়েছে। সে হচ্ছে আমাদের রাজ্য, আমাদের এই রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ। আমাদের রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি নাকি শিক্ষক। তিনি বলেছে যে গরুর যে মূত্র তাতে হচ্ছে ইউরিয়া থাকার, ইউরিয়া খেলে নাকি হিউম্যানিটি পাওয়ার বাড়ে। মানুষকে একদম বোকা বানাবার চেষ্টা করছে। ধর্মের নামে লেলিয়ে দিয়ে তারা হচ্ছে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আজকে বিজেপি আরএসএস এর একজনও নেই যে যারা হচ্ছে দেশের জন্য আত্মবলিদান করেছে, দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। হ্যাঁ, আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি আমরা ভগৎ সিং এর উত্তরসূরি, আমরা ক্ষুদিরামের উত্তরসূরি, আমরা বিনয় বাদল দীনেশের উত্তরসূরি, মাস্টারদা সূর্য সেনের উত্তরসূরি হিসাবেই বলতে চাই। দেশের স্বাধীনতার জন্য, দেশের অখণ্ডতা রক্ষার জন্য বামপন্থীদের ভূমিকা বিগত দিনেও ছিল, বর্তমানেও আছে এবং আগামী দিনেও থাকবে।